দর্শক, এই মুহূর্তে এমপি আনারের বাসভবনে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার আলম। তার কাছে জানবো সেখানকার সবশেষ অবস্থা। শাহরিয়ার, এমপি আনারের মেয়ে কবে কলকাতায় যাবেন, আর আপনার কাছে কোনো তথ্য আছে কি? এলাকার পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? এখন পরিস্থিতি কেমন সেখানে? তানিয়া, যেমনটি আপনি বলছিলেন, এই এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর এই এলাকায় পুরো শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা সকাল থেকেই অনেক ভিড় ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভাটা পড়েছে। তবে সন্ধ্যা ঘনিয়ে আসতে আবার নেতাকর্মীরা জড়ো হয়ে যাবেন এমপির বাসভবন এবং দলীয় কার্যালয়ে। আমি আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের জন্য কালো পতাকা, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলিত করা হয়েছে দলের পক্ষ থেকে। আমি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খানের সাথে কথা বলেছিলাম। তারা আগামীকাল বা জুমা উপজেলার প্রতিটা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া পরশুদিন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন তাদের জরুরি সভা। এরপরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যত পেশাজীবী সংগঠন আছে তাদের সাথে নিয়ে একটি কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তানিয়া। আর পাশের উপজেলায় আসলে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের বাড়ি। তিনি আমেরিকা প্রবাসী বলে জানা গেছে। তবে সেই বাড়িতে আমরা খোঁজ খবর নিয়েছি, এখন পর্যন্ত সেই বাড়িতে কাউকে উপস্থিত হতে দেখা যায়নি, ঘরটি তালা মারা রয়েছে। তো তানিয়া, এই ছিল এমপি আনারুল আজিম আনারের বাসভবন থেকে সর্বশেষ খবর। ঝিনাইদহ থেকে এমপি আনারের নির্বাচনী এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন শাহরিয়ার আলম।